এখনো কিছু ছেলে মেয়ে আছে যারা দলের চেয়ে জুলাইয়ের জন্য বেশি জানলা অসুস্থ হয়ে গেছে। আমরা দিনের পর দিন রাজপথে থেকে আমাদের জীবন নাই হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে পেতে দিব না। বন্ধুরা আমার, আলেম আমাদেরকে দাড়ি টুপি দেখলেই বলা হতো এখানে জঙ্গিরা এসেছে। আমরা জানাতে চাই আজকে চুনার পরে এই যমুনার সঙ্গে লাখো মানুষের সত্তার দাড়ি টুপি আসবে, বিচার প্রার্থী আসবে, পরিবার আসবে, আপনারা কি তাদেরকে একা ছেড়ে দিবেন? আপনারা কি তাদেরকে কোনো দিল্লির দাসত্বের কাছে ছেড়ে দিবেন? ইতিমধ্যে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন। বিএনপিকেও আমরা অনুরোধ জানাই, আপনারা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকাকে আমরা নিঃসন্দেহে সম্মান করি, কিন্তু কোন রাজনৈতিক চিন্তায় আপনারা এই জনস্রোতকে করে ঠেলে দিলেন না। বন্ধুরা আমার, আমরা যমুনার সামনে এসেছি বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার জন্য নয়। আমরা যারা 32-এর সঙ্গে গেছিলাম, সেই 32 কি রাস্তা আছে? আজকে সকাল থেকে দেখি, কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে, আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা মনে রাখ, অনুমতি পাই নাই, জীবনকে আল্লাহর কাছে রক্ত করে দিছি। জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাখ থাকবে, সেই 100 লাখ আমাদের এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। এই স্লোগান হবে, পর্যন্ত থাকবেন একটাই হবে, লিপ্ত খেলব, লিপ্ত খেলব,